আমি ডক্টর সার্থক সেন শর্মা, বালুরঘাট জেলা হাসপাতালের ফিজিশিয়ান। আজ একটি গুরুত্বপূর্ণ এবং কমন সমস্যা নিয়ে কয়েকটি কিছু আলোচনা করতে চাই। সেটা হলো গর্ভাবস্থায় অ্যাসিডিটি এবং হার্টবার্নের সমস্যা। এটি একটি কমন সমস্যা যেটা 90 to 95% গর্ভবতী মহিলা সম্মুখীন হন। আহ, গর্ভাবস্থায় হার্টবার্ন এবং অ্যাসিড রিফ্লাক্স খুবই কমন। এর কয়েকটি লক্ষণ আছে যেগুলো চিহ্নিত করার জন্য কয়েকটি উপসর্গ আছে যেগুলো আপনাদের জানতে হবে এবং যেগুলোর প্রতি আপনাদেরকে নজর দিতে হবে। যদি গর্ভাবস্থায় আপনার বুকের মধ্যে জ্বালা পোড়া অনুভূত হয়, বা কখনো কখনো গলার দিকে জ্বালা উঠে আসে, অথবা যদি আপনার গলার পেছনে একটি টক বা তিক্ত স্বাদ অনুভূত হয়, তবে এগুলো হচ্ছে হার্টবার্নের কিছু লক্ষণ। আরো কিছু লক্ষণের মধ্যে যেগুলো হলো পেট ফুলে থাকা, বা পেট ভরে ভরে আছে এরকম একটা ভাব, বা গলার মধ্যে একটু তিক্ত স্বাদ অনুভূত হচ্ছে, বা অনেক বেশি ঢেকুর উঠছে, বারবার বমি পাচ্ছে, সেগুলো হচ্ছে গর্ভাবস্থায় অ্যাসিড রিফ্লাক্সের কিছু উপসর্গ। এই লক্ষণগুলো সাধারণত খাবার খাওয়ার পরে তাৎক্ষণিকভাবেই হয়, বা কিছু কিছু ক্ষেত্রে লক্ষণগুলো খাবার অনেকক্ষণ পরেও উপস্থিত হতে পারে। গর্ভাবস্থায় সাধারণত 12 সপ্তাহের পরে অ্যাসিডিটি এবং হার্টবার্নের লক্ষণগুলো সবচেয়ে বেশি দেখা দেয়, তবে এগুলো যে কোনো সময় ঘটতে পারে। কিন্তু এগুলো কেন ঘটে? প্রেগনেন্সিতে কিছু শরীরে কিছু হরমোনাল চেঞ্জেস হয়, যার জন্য আমাদের পাকস্থলী এবং খাদ্যনালীর মধ্যে যে একটি পর্দা থাকে যেগুলো অ্যাসিড রিফ্লাক্সকে বাধা দেয়, সেই পর্দা একটু শিথিল হয়ে যায়, যার ফলে এই অ্যাসিড ওপরের দিকে উঠে আসার টেন্ডেন্সি দেখা দিতে পারে। সুতরাং এই হরমোনের পরিবর্তনের কারণে, অথবা গর্ভাবস্থায় শিশু যখন জরায়ুর মধ্যে বড় হচ্ছে, জরায়ুটা বড় হচ্ছে, সেটা পেটে পাকস্থলীতে চাপ পড়ছে, সেই চাপের ফলে স্টমাক থেকে অ্যাসিড ওপরের দিকে উঠে আসার টেন্ডেন্সি হতে পারে। এই ঘটনাগুলো সাধারণত প্রেগন্যান্সির লাস্ট 3 মাসের মধ্যে ঘটে, বা যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু লাস্ট 3 মাসের মধ্যেই বেশি দেখা দেয়। এই আপনি অ্যাসিড রিফ্লাক্স এবং হার্টবার্নের সম্ভাবনা কমানোর জন্য কি কি পদক্ষেপ নিতে পারেন? প্রথমত হচ্ছে ঘরে তৈরি করা স্বাস্থ্যকর খাবার খাবেন, বাইরের ফাস্ট ফুড অ্যাভয়েড করবেন, এবং ঘুমানোর সময় আপনার মাথা এবং কাঁধকে শরীরের বাকি অংশের তুলনায় কিছুটা উঁচু রাখতে হবে। এটি স্টমাকের অ্যাসিডের ঊর্ধ্বগমনকে রোধ করবে। খাওয়ার পরে অন্তত 2 ঘন্টা আপনি শোবেন না, একটু হাঁটাচলা করবেন বা বসে থাকবেন, কিন্তু শোয়াটা অ্যাভয়েড করবেন। এবং রাতে শুতে যাওয়ার অন্তত 3 ঘন্টা আগে আপনি ভারী খাবার খাবেন। যদি ধরুন আপনি 11টায় শুতে যাবেন, তো 8টার পরে আর কোনো ভারী খাবার খাবেন না। এবং বাঁ কাত হয়ে ঘুমোলেও এই অ্যাসিড রিফ্লাক্স কিন্তু প্রিভেনশন হয়। এবং আমরা সাধারণত দিনে 3বার মেজর মিল ইনটেক করি, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার। গর্ভাবস্থায় এই খাবারটাকে যদি ভেঙে ভেঙে আমরা 3বারের জায়গায় 6 থেকে 7বার, মানে একবারে বেশি না খেয়ে সেই খাবারটাকে ভেঙে ভেঙে বারবারে অল্প অল্প করে খাই, তাহলে কিন্তু স্টমাকের ফুলনেস বা স্টমাক থেকে অ্যাসিড ওপরের দিকে উঠে আসার সমস্যাটা অনেকটাই কম হবে। আর খাবার খাওয়ার সময় খুব ধীরে, ভালো করে চিবিয়ে খাবার খাবেন, এবং বসে খাবার খাবেন, শুয়ে খাবেন না কখনো। বেশি স্পাইসি মশলাদার খাবার, ভাজা খাবার, খুব তেলযুক্ত খাবার খাবেন না। বাইরের খাবার, ফাস্ট ফুড অ্যাভয়েড করে চলবেন। এবং ক্যাফেন বা কোনো ধরনের সোডা জাতীয় পানীয় এড়িয়ে চলবেন, যেমন কফি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো অ্যাভয়েড করবেন। এবং আম, অন্যান্য সময়ের মতো গর্ভাবস্থাতেও কিন্তু আপনি ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলবেন, কারণ এই অভ্যাসগুলি সাধারণত হার্টবার্নের সম্ভাবনা বাড়ায় এবং শিশুর জন্য অনেক ক্ষতি করতে পারে। প্রেগন্যান্সিতে ব্যবহৃত কিছু ওষুধও এই অ্যাসিড রিফ্লাক্সের কারণ হতে পারে। যদি আপনি অন্য কোনো সমস্যার জন্য ডাক্তারের কাছ থেকে কোনো ওষুধ খাচ্ছেন, তবে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যে সেই ওষুধের কারণে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে কিনা, এবং সেই ওষুধের বিকল্প কোনো ওষুধ আপনাকে ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিতে পারেন। এই সমস্যার সমাধান করার কি কি উপায় আছে? খুব অ্যাসিডিটি, রিফ্লাক্স, গলা টক এরকম হলে আপনি সঙ্গে সঙ্গে 1 কাপ দই খেয়ে নিতে পারেন, বা 1 টেবিল চামচ মধু কিছু গরম দুধে মিশিয়ে পান করতে পারেন।
এছাড়াও কিছু ওষুধ যেমন অ্যান্টাসিড আপনি নিতে পারেন, কিন্তু গর্ভাবস্থায় অ্যান্টাসিড নেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন এবং সর্বদাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এই ওষুধ আপনি নেবেন, কারণ কিছু ওষুধ গর্ভাবস্থার প্রথম 3 মাসে শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। যদি আপনি ফলিক অ্যাসিড বা আয়রন জাতীয় কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করেন, তবে অ্যান্টাসিড নেওয়ার অন্তত 2 ঘন্টা আগে এই ওষুধগুলো নেবেন। যদি আপনার খাবার গিলতে অসুবিধা হয় বা আপনার গলার স্বরের পরিবর্তন হয়, গলার স্বর খসখসে হয়ে যায় বা ভারী হয়ে যায়, বা ক্রমশ একটু শুকনো কাশি অনুভব করেন, বা একটু যাদের অ্যাজমা রোগ আছে তাদের অ্যাজমা বেড়ে যায়, সেগুলো কিন্তু আপনার অ্যাসিড রিফ্লাক্সের লক্ষণ হতে পারে। বা যদি আপনার গলার পাশে কোনো ফোলা থাকে বা শরীরে ওজন ক্রমশ কমে যেতে থাকে, এগুলো কিন্তু সিরিয়াস কোনো প্রবলেম হতে পারে। এই সমস্ত সমস্যা হলে সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। তাহলে উপসংহারে বলতে পারি যে গর্ভাবস্থায় হার্টবার্ন এবং অ্যাসিড রিফ্লাক্স এটি খুবই কমন প্রবলেম। এগুলোর যত্ন নেওয়ার অনেক উপায় আছে, কিন্তু যে কোনো ওষুধ ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন যে সেই ওষুধটি আপনার নেওয়ার জন্য নিরাপদ কিনা, এবং যে যে ঘরোয়া উপায়গুলো এইমাত্র আমি আলোচনা করলাম সেগুলো অবলম্বন করবেন। যেমন পা কাত হয়ে ঘুমোবেন, শোয়ার সময় শরীরের বাকি অংশের থেকে মাথাটা একটু উঁচুতে রাখবেন, একবারে অনেকটা খাবার না খেয়ে বারে বারে অল্প অল্প করে খাবার খাবেন, ক্যাফিন জাতীয় খাবার এবং নরম সোডা জাতীয় পানীয় অ্যাভয়েড করবেন, যতটা সম্ভব হালকা খাবার বাড়িতে তৈরি করা স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, এবং পেটের ওপর যাতে বেশি চাপ না পড়ে, এবং বেশি সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করা বা কোনো টাইট ফিটিং পোশাক এবং শাড়ি পরবেন সেগুলো পেটের মধ্যে খুব টাইট করে যাতে প্রেশার না পড়ে। টাইট প্রেশার পড়লে স্টমাক থেকে আবার অ্যাসিড ওপরের দিকে উঠে আসতে পারে, উঠে রিফ্লাক্সের সমস্যা তৈরি করতে পারে, সেগুলো অ্যাভয়েড করবেন। তাহলে পরিশেষে বলি যে প্রেগন্যান্সিতে হার্টবার্ন এবং অ্যাসিড রিফ্লাক্স খুবই কমন একটি সমস্যা, যেগুলো 90 থেকে 95% মহিলাই সম্মুখীন হন, এবং এটি সম্পূর্ণভাবে প্রতিকার না করা গেলেও অনেকাংশেই কমানো যেতে পারে। যেসব প্রতিকারগুলো বললাম, ঘরোয়া প্রতিকার, সেগুলো মেনে চলবেন, এবং খুব বেশি সমস্যা, গুরুত্বপূর্ণ সমস্যা যেগুলো বললাম, যেমন গলার স্বর পরিবর্তন হলে, ফুসফুসে কাশি না কমলে, বা যদি বমি বা বমির সঙ্গে রক্ত নির্গত হয়, সেসব গুরুত্বপূর্ণ সমস্যার ক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপর সেই মতো ওষুধ ব্যবহার করবেন। ধন্যবাদ।